আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে ছাদ ঢালাইয়ের কাজটা আপনারা দেখছেন, এটি হচ্ছে 800 স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের কাজ চলছে। এই 800 স্কোয়ার ফিট ছাদ ঢালাই করার জন্য আমাদের খরচ হচ্ছে 3,20,000 টাকা। এটি হচ্ছে আরসিসি কলামের উপরে এই ছাদটি ঢালাই করা হচ্ছে, যেহেতু এর গ্যাট বিম আছে, ছাদের বিম দেওয়া আছে, বিম সহ আমাদের খরচ হচ্ছে 3,20,000 টাকা। এটি হচ্ছে 2 ইউনিটের সুন্দর একটি বাড়ির ছাদ ঢালাই। আসলে এই ছাদ ঢালাইয়ের জন্য, এই ছাদ ঢালাইয়ের দিন আমরা যারা মহাজন ভাইরা যে ভুলটা করে থাকি, আসলে সেই মহাজন ভাইদের উদ্দেশ্য করেই আজকের এই ভিডিওটি আমি বানিয়েছি। তো একটু খেয়াল করে শুনবেন এবং আপনার ছাদ ঢালাইয়ের দিনকে এই বিষয়টা কাজে লাগাবেন, তাহলে আপনার ছাদ ঢালাইয়ের জন্য খুবই উপকার হবে। তো আসেন আমরা পুরো বিষয়টা শুনি এবং দেখি। তো দেখতে হলে, জানতে হলে অবশ্যই ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। টেনে চলে গেলে আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন না, দেখতেও পারবেন না ভিউয়ার্স। তাহলে আমরা প্রথম একটা জিনিস খেয়াল করব যে আমরা এই ছাদটা কত বাই কত ঢালাই করছি, এই ছাদটা কত ইঞ্চি বাই কত ইঞ্চি ছাদের রডটা আমরা বাঁধছি। আসলে এই ছাদের নিচের যে ব্লকটা আমরা দিচ্ছি, আসলে ব্লকটা কেমনভাবে দিচ্ছি, এবং এই যে বক্সটা আপনি দেখছেন প্লাস্টিকের, আসলে এই বক্সটা কী জন্য দেওয়া হয়েছে, পুরো বিষয়টা আপনারা একটু খেয়াল করে শুনবেন। যে কী জন্য আমি বলেছি মহাজন ভাইদের যে একটা ভুল করে থাকেন ছাদ ঢালাইয়ের দিন। আপনারা কি করেন, ছাদ ঢালাইয়ের দিনকে অনেক কাজ আপনাদের হয়ে পড়ে যায়, সেই কাজ করতে গিয়ে আপনারা ছাদ ঢালাইয়ের দিনকে ছাদের দিনই আপনারা ছাদে থাকেন না, এবং এই সব ভুলগুলো আপনারা খেয়াল করেন না। দেখেন দর্শক বন্ধুরা, আমরা একটা জিনিস খেয়াল করব যে ছাদ ঢালাইয়ের সময় আমাদের ছাদের রডের নিচেই ব্লকটা ঠিকঠাক আছে কিনা, আপনার ঢালাইটি সঠিকভাবে আপনার মিস্ত্রি করছে কিনা, আপনার ছাদের যে ওয়ারিংয়ের জন্য পাইপটি সেট আপ করেছেন সেটা ঠিকঠাক আছে কিনা, এবং এই যে প্লাস্টিক যে বক্সটি দেওয়া হয়েছে এটা কী জন্য দেওয়া হলো, এটা হচ্ছে আমাদের বাথরুমের জন্য লাইন টানার জন্য কিন্তু আমরা এই বক্সটা দিয়ে রেখেছি। আপনারা চাইলে সেম প্ল্যানে কাজটি করে রাখতে পারেন, সেই ক্ষেত্রে আপনার ছাদটি কখনো কাটা লাগবে না। এবং এই যে ছাদটি আমরা ঢালাই করছি, আসলে এই ছাদটি কত ইঞ্চি বাই কত ইঞ্চি আমরা ঢালাই করছি, এবং কত ইঞ্চি বাই কত ইঞ্চি ঢালাই করার জন্য আমরা কত বাই কত মশলা বানাচ্ছি, এই বিষয়টা আমাদের মহাজন ভাইরা অনেকে জানে না। অনেকেই মিস্ত্রির পরে ভেড়ে দেয় যে আমার মিস্ত্রি যেটা করবে ওইটাই ভালো। হ্যাঁ ভাই যান, অবশ্যই এটাই, যে মিস্ত্রি যেটা করবে ওইটাই ভালো, কিন্তু কাজটা বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, কাজটা বুঝ করে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। দেখেন আমরা যে এই যে ছাদটি ঢালাই করছি, এই ছাদটি 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছাদের রডটি বেঁধেছি। আসলে 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছাদের রডটি বাঁধতে গেলে আমাদের সেই ছাদের রড কতটুকু লাগছে আপনি কি জানেন? জানেন না। যদি আমরা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছাদের রডটা বেঁধে থাকি, তাহলে সেই ছাদে আমরা পার 100 স্কোয়ার ফিটে 100 কেজি স্ল্যাবের রড লাগে, 10 মিলি রড, বিমের রড বাঁধে। কিন্তু সেই একই ছাদে যদি আমরা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি ছাদটি ঢালাই করে থাকি, তাহলে আমাদের 100 স্কোয়ার ফিট ছাদে আমাদের সিমেন্ট লাগে 6 বস্তা, খোয়া লাগে 300 পিস, বালি লাগে 30 সেফটি। এভাবেই কিন্তু আমাদের এই ছাদটি ঢালাই করা হচ্ছে। অবশ্যই ছাদ ঢালাইয়ের সময় যে বিম যদি আপনার বিল্ডিংয়ে থেকে থাকে, বিমে অবশ্যই ভাইব্রেশন সঠিকভাবে আপনার করতে হবে। এভাবে করে আপনি আপনার বিল্ডিংটি নির্মাণে সঠিকভাবে বুঝে নেন। আপনার কাজটি আপনার বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, বুঝে নেওয়ার দায়িত্ব, বুঝে দেওয়ার দায়িত্ব আমার, আর বুঝে নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার মহাজন ভাইদের। এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনি যখন ছাদ ঢালাই করবেন, অবশ্যই ওই দিন কোনো কাজ করবেন।